দেখবেন বুবুরা যে সময় সারাদিন কাম কাজ করে মোবাইলটা লইয়ে বা একটু শুয়ে রয়েছেন স্যাত করে স্বামী যান কোনখান দেয় কইবা সারাদিন তো হইয়ে বইয়ে কাটাও এইটাই এসে কপাল। আসসালামু আলাইকুম দাদুরা বুয়ারা, কেমন আছেন ব্যামাকটি? আশা করি ব্যামাকটি ভালো আছেন। মুই আল্লাহর রহমত আর আমনেকে দয় ভালোই আছি। এই যে ঘুমতে ওঠার আগে কি সুন্দর বাজার লইয়া হাজির। এই যে কতগুলো মাছ, এই যে করতে যে কেডা কুটি দিয়ে যায় আর কেডা দুইয়ে দিয়ে যায় আর কেডা রাইন্দে দিয়ে যায়, হ্যাঁ মাবুতেই জানে, হ্যাঁ কইতেরি না। তার সে বেন্ডের সময় কেডা একটু শান্তিতে ঘুমাবে, সেই ফজরের তুড্ডি শুরু হয় আগো ডাহাডাহি আর তরতরি ছাড়া লাগে নাইলে মানে খোপের ভিতরে ভাঙ্গে ছিল। আর এই যে বেন্ডের সময় কাম একাল শুরু দিয়ে স্টার্ট করে দিলাম আর কি। বাজার দেখে আত্মুখ ধুয়ে এই যে কত সুন্দর হাঁস মুরগির খাওয়ান দিলাম। ওদিকে হাঁস মুরগি খাওয়ান দিতে না দিতে এদিকে বলি শুরু হয়েছে যে অফিস রুমে কাঁঠাল পাকছে। আপনাকে তো একটা রিলসে কইছি যে অফিস রুমটা কোথায় মোর, মুই যেখানে বয়স দিয়ে আর কি হেনি বলে মোর অফিস রুম ঘুরে গড়ায় ভোলায় আর কয় হেনি বলে আমার কাঁঠাল পাকছে, মানে কাঁঠাল পাকছে এইবার পাখিতে খাইয়ে থুয়ে দিয়েছে, নষ্ট হয়ে গেছে, যাওয়াই নাই। 2-3 দিনে বৃষ্টির তেল লেগে গাছে আরো 2টা কাঁঠাল আছে, সেই 2টা বাইকনের উড়েই কইলাম দেখদি পাকছে নেই, দেখে না পাহে নাই। কিন্তু এই যে ঘুরে গড়া লইয়ে সেই মজা করে কাঁঠালটা হইনে বইয়ে খাইয়ে লই হেপর আডিগুন লই এই যে চললেইতেছি। আর এই কাঁঠালের একটা সময় আলে যে সময় বাজে কোন রাইন্দে কোন যেরম দিতেন হেরমে খাইতে মন চাইতে, এখন আর মন চায় না খাইতে। আর কাঁঠাল খাইতে না খাইতেই দেখি বৃষ্টি আইয়ে পড়ছে রে, দৌড়িয়ে মাছ করতেই বইলাম রে। কিন্তু এই যে মাছ করতে বইলাম, এই যে মাছ করতে বইয়ে মোর 2-2.5 ঘন্টা লাগছে, কারণ এখানে অনেকগুলো বায়লা মাছ আনলে 2 কেজির উপরে বায়লা মাছ আনলে এরপর তেলাপিয়া মাছ আনলে 2-2.5 ঘন্টা লাগছে মোর মাছ কইডে ধুয়ে প্রসেসিং করতে। আর বেড়া ইয়ে কইবে কি সারাদিন কি হরে হইয়ে বইয়ে থাও আর মোবাইল টিপো, মোবাইল এক্সে রিলস তৈরি হরে, এই ইয়ে কত কথা যে বেড়া কয়, বেড়ার কথার চোটে কিটা টেক পা ঘরের ভিতরে আইয়েই শুরু হইবে যে সারাদিন মোবাইল টিভি। আরে বেড়া এই কামগুলো কেডা হরে? এই যে কামগুলো সকালবেলা বাজারটা ঠাস করে হালাই থুই যে ঘরে বাইরেছো, এই কামগুলো বেড়া কেডা করে দিস? মোর হতি নে দুঃখ এক কইলে তোর হতিন তরতরি লই ঘরের ভিতরে, বেটার তোর বিশেষ নেই। বেটার কথা কি এরকম থাক বাদ দেন, আজকে এই বাইলা মাছটা সুন্দর করে রান্ধি হেই একটু আপনারা দেখেন। বেটার কথা কইয়ার লাভ নাই, হারাটা দিন এই কইবি কি এই কামগুলো যে কেটা করে আমি হেই বুঝিতার মনে কেউ রে। কিন্তু বেটারে এই ভিডিওগুলো যদি দেখে, ভিডিওগুলোর না যদি ঠাস ঠুস করে কামগুলো হয়ে যেতে ঠাস করে, তাহলে কাম হইতে ভিডিও বানাই চাইলেও 1 ঘন্টা যায়, মানে কাইডে সিরে বয়স দিতে 1-1.5 ঘন্টা যায় এখানেই। কিন্তু এই কাম করতে যে কয় ঘন্টা লাগছে হ্যাঁ তো মোর বুবুরাই বুঝবে, কিন্তু এই বেড়াগুলো নে বুঝবে না। বেড়াগুলো খালি খাওয়ার সময় কইবে সারাদিন হরকি ঘরের ভিতরে এই ডায়লগ এখন সারাদিন হরকি, সারাদিন বেড়া মরা মানুষের থাউকার কইলাম না। তাহক বেশি রাগারাগিতে কাম নাই, বেড়াটাও বোঝে আসলে, মানে ওইটুক কয়কে জানেন হেরা টুফরে থাকার লেগে হেরা সবসময় ভাবলো আর ফান্নে ওইটুক কইয়ে, মানে মগটু নিচে থাকার ফান্নে মানে ওইটু ভাবলোই আর কি কয় আর কি। বেড়াও বোঝে যে কামে কিন্তু কষ্ট আছে, কিন্তু মানতে চায় না। ওই যে কেমন জানি একটু গাড়ির রক বেহে আর কি হেল লিগে আর কি। যাই হোক অনেক কথা কইতে যে মোর মাছ রান্না প্রায় শেষ হয়ে গেছে। মুই কিন্তু কোনো রান্নার ভিডিও করতে মানে রান্নারই কই না, মুই যেন সাধারণভাবে তেল পেঁয়াজ হলদি মরিচ রান্ধি হেরমি রান্ধি, কিন্তু খাইতে কিন্তু অসাধারণ হয়। কারণ রান্নার মধ্যেও কিন্তু বিভিন্ন টিপস এন্ড টেকনিক আছে যা খাড়াইয়ে যারা মানে বোঝে আর কি। রানতেই কিন্তু একদিনে হয় নাই। মুই কিন্তু একটা সময় ডিম বেজেও খাইতে পারতাম না। আজ আল্লাহর রহমতে 50-60 জনের রান্তারি, হাতে যদি একজন খালি হেল্পিং হ্যান্ড লাগবে, মানে যে একটু সাহায্য সহযোগিতা করে দিতে পারবে, আর মুই একলাই 100 আর কি। আলহামদুলিল্লাহ একটা সময় যে মাতারি ডিম বেজে রানতে খাইতে পারতেন না, হে আলহামদুলিল্লাহ অনেক কিছু পারে। যাই কত সুন্দর মোর মাছ বোন হয়েছে না, দেখি তো লোভ লাগতেছে।